দর্শক, রবীন্দ্র কুঠিবাড়িতে প্রবেশের পরে যদি আপনাদের পিপাসা লাগে তাহলে এরকম টিউবওয়েল বসানো আছে। এখানে বসেও এখানে টিউবওয়েল চেপে একদম পানিটা আপনারা খেতে পারবেন। এই পানিটা অনেক টেস্টি হয়, কারণ হচ্ছে কুষ্টিয়া অঞ্চলের ভূগর্ভের পানি খুবই মিষ্ট পানি, যেগুলো মিষ্টি পানি বলা হয়। সেই মিষ্টি পানি কিন্তু কুষ্টিয়ার সব ভূগর্ভ থেকে যে টিউবওয়েলে পানি তোলা হয় সেগুলো। এই পানিটা অনেক ঠান্ডা। আমি প্রথমে একটু মুখ ধোবো। একদম মুখে দেওয়ার সাথে সাথে প্রশান্তির পরশ পাচ্ছি যেন। তারপরে এই যে এখানে গ্লাসটা সুন্দর করে দড়ি দিয়ে বাঁধা আছে। আমরা জানি যে আমাদের বাঙালির ভিতরে একটা বৈশিষ্ট্য আছে, যেখানে যাই সেখানে একটা স্মৃতি রাখার জন্য পকেটে করে কিছু নিয়ে আসি। তো অনেকেই মনে করতে পারে যে রবীন্দ্র কুঠিবাড়িতে এসেছি, একটা স্মৃতি নিয়ে যাব না, এ মনে করে এই প্লাস্টিকের হয়তো 10 টাকা দামের একটা মগটি পকেটে করে নিয়ে যেতে পারে। পকেটে করে নিয়ে যাবে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই গ্লাসটা যদি এখান থেকে নিয়ে যাওয়া হয় তাহলে আরেকজন পথচারী আমার মতো যে তৃষ্ণার্ত, সে এক ফোঁটা পানি চাইলে খেতে পারবে না। সেজন্য রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যাই হোক, একটু পানিটা খেয়ে দেখি। এই কুষ্টিয়ার পানি সুমিষ্ট হয় বলেছি, ভূগর্ভের পানিটা। সত্যি দর্শক, আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখবেন বিভিন্ন অঞ্চলের ভূগর্ভের পানি কিন্তু খাওয়া যায় না। কোনো অঞ্চলের পানি সুমিষ্ট না এবং লবণাক্ত হয়, বিভিন্ন প্রবলেম হয়। কিন্তু এই কুষ্টিয়ার যে কোনো টিউবওয়েলের ভূগর্ভের পানিটা আপনি খাবেন, দুইটি তৃপ্তি পাবেন। একটা ঠান্ডায় বুক জড়িয়ে যাবে, আর একটা হচ্ছে পানি মিষ্ট, তাই খেয়ে তৃপ্তি পাবেন। এই যে দেখুন রবীন্দ্র কুঠিবাড়ি, ঠিক এই পাশটায় হলো রবীন্দ্র কুঠিবাড়ি, দেখতে পাচ্ছেন। আর এখানেই এই যে গ্লাসে পানি খেয়ে আবার এখানে রেখে দিলাম।